আজকে আমি মাত্র 3 টুকরা গরুর মাংস দিয়ে পরিবারের সবাই মিলে খাওয়ার মতো একটা রেসিপি করতেছি। তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই জন্য আমি নিয়েছি মাত্র 3 টুকরা গরুর মাংস। তো পরিষ্কার করে ধুয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো অনেকটা পানি দিয়েছিলাম, তো পানি শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাটায় ছেঁচে নেব, শিল দিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। শিল দিয়ে ভালোভাবে ছেঁচে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই তো এরকম হয়ে গেছে। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না এবং খেতেও অনেক মজা লাগে। তো এই তো আমি এখন সরিষার তেল দিয়ে তারপর গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এই জন্য আমি লবণটা আগে দিয়ে দিলাম। তো লবণটা আগে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট। তো তারপরে গুঁড়া মশলা, মরিচ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। তো মাংসর ভিতরে মশলা কষানোটা যত তারা ভালো হবে, মাংসের টেস্টটা ততটাই ভালো হবে। তো তারপরে দিয়ে দিলাম ছেঁচে রাখা মাংস। তো মাংস দিয়ে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি মশলাগুলো। তো মশলাগুলো মিক্স করে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে প্রপারলি সিদ্ধ হয়। তো এখন একটু নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন তো মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার আমি আরেকটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আলু সহ আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাতে খেতে অনেক মজা লাগবে। তো মাংসটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসর সাথে আলুটা মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। তো তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে, খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তো দেখতে পাচ্ছেন। তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো বেশি পানি দেব না, তো অল্প একটু পানি দেব। যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আগেই, তো এখানে বেশি পানি দেব না, অল্প একটু দিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এর ভিতরে আমি কয়েকটা রসুনের রুয়া দিয়ে দিলাম। তো মাংসের সাথে রসুন খেতে আমার খুবই ভালো লাগে, তো আপনাদের ভালো লাগলে আপনারাও দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে। তো এই তো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।